যারা এই তাণ্ডব করেছে তারা কিন্তু ছাত্র আন্দোলনের সাথে, এই আরজি করের ছাত্র আন্দোলনের সাথে যুক্ত নয়, তারা আউটসাইডার আমার যতদূর মনে হয়। আমি যতটুকু ভিডিও দেখতে পেয়েছি, কারো হাতে ন্যাশনাল ফ্ল্যাগ, তারা হচ্ছে বিজেপি, আর কারো হাতে ডিওয়াইএফ এর সাদা লাল ফ্ল্যাগ। আমার কাছে 3টে ভিডিও আছে, আমি দেখেছি। কালকে পুলিশকে যেভাবে আক্রমণ করা হয়েছে, আমাদের একজন ডিসি যিনি নিরাপত্তার জন্য ওখানে ছিলেন, আমার 2জন ওসিও ছিলেন, 1 ঘন্টা তাকে খুঁজে পাওয়া যায়নি। আনকনসাস অবস্থায় তাকে উদ্ধার করা হয়। তখন তার মাথা ফেটে মানে চুরচুর করে রক্ত পড়ছে। তাকে আমি সঙ্গে সঙ্গে রাত 3টে আমি পুলিশকে বলি ওকে অ্যাপেলেতে নিয়ে যাওয়ার জন্য, কারণ ব্রেন স্ক্যান ট্যান করতে হবে। আর এটা অনেক সময় মাথায় আঘাত পড়লে কোমা টোমাতে চলে যায়, সঙ্গে সঙ্গে ট্রিটমেন্টটা ঠিকমতো না হলে। তাছাড়াও অনেকেই মার খেয়েছে পুলিশের, কিন্তু আমি একটা সাধুবাদ তাদের দেবো, তারা ধৈর্য হারাননি। এত তাণ্ডব দেখেও তারা সহ্যের সীমা হারায়নি। তারা শান্তির জন্য কাউকে আঘাত করেনি, এটা ভালো। বাঁধ ভেঙে গেলে, একটা গান আছে না রবীন্দ্রনাথ ঠাকুরের, বাঁধ ভেঙে দাও, বাঁধ ভেঙে দাও, বাঁধ ভেঙে দাও। বাঁধটা ভাঙা উচিত না। আন্দোলনের পরিসীমা, আন্দোলনের সীমা যারা আন্দোলন করে তাদের নজরে রাখতে হয়। আমি ছোটবেলা থেকে আন্দোলন করেই জন্মেছি, আন্দোলন করেই বড় হয়েছি। আমরা কোনোদিন হসপিটালের ভেতরে গিয়ে সব তাণ্ডব করিনি, ফায়ার ব্রিগেডে গিয়ে এসব করিনি, এসব মাথায় রাখবেন। দীর্ঘদিন দাঙ্গার সময় রাজনীতি করিনি। বাবরি মসজিদ ধ্বংসের সময় আমি নিজে, তখন রাইটার্স থেকে কেউ বেরোচ্ছিল না, আমি নিজে বুদ্ধবাবুদের গিয়ে বলেছিলাম বলুন আমার কোনো সাহায্য লাগবে কিনা, কারণ সেই কদিন আমি একা রাস্তায় ছিলাম আর কেউ ছিল না। আর তখন একদিন, শুধু 4-5 দিন বাদে মাদার টেরিজার সাথে আমার একটা দেখা হয়েছিল লামার্টিনে, লোরেটো শিয়ালদার একটা স্কুলে। সেখানে হঠাৎ করে দেখা হয়ে গেল, কারণ আমি রিলিফ দিতে গিয়েছিলাম। তাছাড়া কেউ সেদিন রাস্তায় ছিল না। 7-8 দিন দাঙ্গায় প্রচুর মানুষ মারা গিয়েছে। এবং আজও আমি আপনাদের বলি, অনেক পরিষেবা না পেয়ে ফিরে যাচ্ছে গ্রামের গরিব লোকগুলো। তাদের ক্ষমতা নেই, তারা বিনা পয়সায় হাসপাতালে চিকিৎসা পায়, স্বাস্থ্যসাথী কার্ড আছে। আজকে আমি শুনলাম মারা তো গেছে কয়েকজন, বাচ্চা থেকে প্রেগনেন্ট মাদার থেকে শুরু করে, বিনা চিকিৎসায় চিকিৎসা দেওয়া হয়নি। কিন্তু তা সত্ত্বেও কিছু জুনিয়র ডাক্তার এবং অনেক সিনিয়র প্রফেসররা তারা অনেক জায়গায় এমার্জেন্সিগুলো করছেন বা ওপিডি করছেন। আমি তাদের অনেক অনেক ধন্যবাদ জানাই। আর বাদ বাকি যারা ধর্মঘটে এখনো আছেন, সবটাই তো মেনে নেওয়া হয়েছে, অত কিছু বাকি নেই। আর এখন তো আমাদের হাতেও কেসটা নেই, কেসটা তো সিবিআই এর হাতে। আপনাদের কিছু বলার থাকলে আপনারা সিবিআইকে গিয়ে বলুন, আমার কোনো আপত্তি নেই, কোর্টকে গিয়ে বলুন। ম্যাটারটা তখন সাব জুডিস হয়ে গেছে। কাজে আমাদের তো এক্ষেত্রে সাহায্য করা ছাড়া আর তো কিছু নেই। কিন্তু 2টো ফ্লোর পুরো ভেঙে দেওয়া হয়েছে, মেডিসিনগুলো লোপাট করা হয়েছে, এবং যত ইনফ্রাস্ট্রাকচার, ইকুইপমেন্টস, ইঞ্জেকশন থেকে শুরু করে যা যা লাগে টোটালটাই ধ্বংস করা হয়েছে। প্রায় আমি শুনেছি এটা, আমরা এখনো টোটালটা অনেক টাকার ইনফ্রাস্ট্রাকচার নষ্ট করা হয়েছে। নতুন করে আবার হবে কিনা আমি জানি না, কারণ এগুলো করতে, এত মেটেরিয়ালস রাখতে, এই হসপিটালগুলোতে আমাদের প্রচুর মেডিসিন থাকে, প্রচুর স্যালাইন থাকে, প্রচুর অক্সিজেন থাকে, প্রচুর সিসিটিভি থাকে, প্রচুর ইঞ্জেকশন থাকে, আরও নানা রকম জিনিস, এমআরআই থেকে শুরু করে, স্ক্যান থেকে শুরু করে অনেক কিছু থাকে। এবং আজকে আমি শুনলাম 2-1 জন পরিবার বলেছেন যে আমরা এখানে পেশেন্ট রাখবো না, ট্রিটমেন্ট হচ্ছে না, তার থেকে বেটার হচ্ছে আমরা বাড়ি নিয়ে যাব। তা যদি কেউ পেশেন্টকে বাড়ি নিয়ে যেতে চায়, সেটা তাদের নিজেদের ব্যাপার, নিজেদের অধিকার। কাজে এ ব্যাপারে আমার কোনো বক্তব্য নেই। আমরা চেষ্টা করব, যদি তিনি কোনো হাসপাতালে শিফট করতে চান, আমরা নিশ্চয়ই তাদের সাহায্য করব। এটা মানবিক ব্যাপার, রোগীকে চিকিৎসা দেয়। From breaking news, detailed analysis, in-depth interviews and explainers, follow the Times of India. Subscribe to our YouTube channel.
Don't forget to like our videos and hit the bell icon to stay updated with the latest.